আমি আর কথা কমু না নেমা, আগুন লেগে পুড়ে যাচ্ছি, মরে যাচ্ছি। সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের আগে মাকে পাঠানো ছেলের এই ভয়েস মেসেজ এখন বারবার কাঁদিয়ে তুলছে নওগাঁ আত্রাই উপজেলার ময়না খাতুনকে। ও সোনার বাবারও আমার দয়ের জিনিস কি ডাকে রে। প্রবাস থেকে সন্তানদের পাঠানো টাকায় পাকা বাড়ির স্বপ্ন দেখেছিলেন মা ময়না। সেই স্বপ্নের বাড়ির ভিত দিয়েছিলেন তিনি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্নই পরিণত হলো দুঃস্বপ্নে। সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে তার 2 সন্তানের। যে সন্তানদের পাঠানো টাকায় স্বপ্নের বাড়ি হওয়ার কথা ছিল, এখন সেই সন্তানদের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন এই মা। একসঙ্গে 2 সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন শোকাহত মা ময়না। আমার বাবা বিল্ডিং দিবে, বাবার মেলা স্বপ্ন। জানা যায়, সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন 17 বাংলাদেশি, যাদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলারই 13 জন। তাদের মধ্যে রয়েছেন মা ময়নার 2 সন্তান। সন্তানদের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই ভেঙে পড়েছেন তিনি। শেষবারের মতো সন্তানদের মুখ দেখতে অধীর অপেক্ষায় এই অভাগী মা। পাশাপাশি বুকফাটা আর্তনাদে স্বজনদের এখন একটাই আকুতি, দ্রুত যেন নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। সৌদি আরবে যে কারখানায় আগুন লাগছে তার পাশের কারখানায় আমি কাজ করতাম। এই কারখানাতে 20-এর অধিক লোকজন কাজ কাম করে আমাদের আত্রায়ে। এদিকে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার কথা জানান আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান। পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি। এই বিষয়ে আমরা দূতাবাসে যোগাযোগ করেছি, দ্রুত যেন নিহতদের আনা যায় সেই ব্যবস্থা গ্রহণ করছি এবং আমরা সরজমিনে গতকাল রাত্রে এবং আজকে আমরা যে পরিবারগুলো রয়েছে তাদের সাথে আমরা দেখা করছি, তাদের প্রতি আমরা সহমর্মিতা বা সমবেদনা জানাচ্ছি। তাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো সহযোগিতা আছে কিনা সেটা আমরা যোগাযোগ করে এগুলো ব্যবস্থা গ্রহণ করছি।